এগিয়ে চলেছে ভারত। অর্থনীতি, সমাজ বদল চোখে পড়ার মতো। বিকশিত ভারত নিয়ে আপনি কতটা আশাবাদী? আপনি জানেন কি আপনাকে কখন ট্যাক্স দিতে হবে, কেন দিতে হবে, কি বা লাভ তাতে দেশে? বিনিয়োগের খবর কি? কে এলেন বিনিয়োগ করতে? আপনি বা বিনিয়োগ করছেন না কেন? হাজার প্রশ্নের হাজার উত্তর নিয়ে দেখুন অর্থসূত্র। নমস্কার, আমি সৌভিক বড়াল। আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনারা অনেকেই জানেন যে যখন আমরা জমি বা বাড়ি ক্রয় বা বিক্রয় করি তখন আমাদেরকে বিভিন্ন রকম ট্যাক্সের কি ইমপ্লিকেশন আছে কি না আছে সেগুলো সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল হতে হয়। এখন আপনারা প্রত্যেকেই জানেন যে যখন আমরা জমি বা বাড়ি বিক্রয় করি তখন তার উপর ক্যাপিটাল গেইন পড়ে এবং সেই ক্যাপিটাল গেইন যা হয় তার উপর একটা ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে বা সরকারকে। কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানেন না যে যখন আপনারা জমি বা বাড়ি ক্রয় করেন বা পারচেজ করেন তখনও কিছু নিয়ম না মেনে চললে আপনাদেরকে তার ওপর যে মূল্যে আপনারা ক্রয় করছেন তার ওপর আপনাদেরকে ট্যাক্স দিতে হতে পারে। ব্যাপারটা একটু বিস্তারে আমরা আলোচনা করি। ধরা যাক আপনি 50 লক্ষ টাকায় একটা বাড়ি পারচেজ করছেন। বিল্ডারের সঙ্গে আপনার কথা হয়েছে, সে আপনাকে 50 লক্ষ টাকা দাম দিয়েছে, আপনিও তাতে এগ্রিড হয়ে গেছেন। এখন জমির যে ট্রানজাকশন ভ্যালু সেটা হলো এই 50 লক্ষ টাকা, কিন্তু এর পাশাপাশি সরকার ওই জমি বা ওই বাড়ির জন্য একটি ভ্যালু নির্ধারণ করে দেয় যেটাকে বলা হয় স্ট্যাম্প ডিউটি ভ্যালু। এখন এই স্ট্যাম্প ডিউটি ভ্যালু, ধরা যাক সরকার আপনি যে প্রপার্টিটা কিনতে চাইছেন সেই প্রপার্টির জন্য স্ট্যাম্প ডিউটি ভ্যালু সরকার ঠিক করেছে 60 লক্ষ টাকা, আর আপনি আপনার বিল্ডারের কাছ থেকে এই বাড়িটিকে 50 লক্ষ টাকায় কিনতে চাইছেন। এখন নিয়মটা হলো এই রকম যে 50 লক্ষ টাকায় যদি আপনি কিনতে চান তাহলে তার থেকে 10% ওপরে, তার মানে 55 লক্ষ টাকা আপনার যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয় তাহলে সেই পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু যখনই আপনার স্ট্যাম্প ডিউটি ভ্যালু 60 লক্ষ টাকা হয়ে যাচ্ছে এবং আপনার ট্রানজাকশন ভ্যালু 50 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, তার মানে সেটা 20%, 50-এর 20%, 10 লক্ষ টাকা আপনি এক্সেস যেই হয়ে যাচ্ছে, এই 10 লক্ষ টাকার উপর তখন কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এবং এটা ক্যাপিটাল গেইন নয়, এটা আদার সোর্স হিসাবে, গিফট হিসাবে আপনাকে কিন্তু এর ওপর ট্যাক্স দিতে হবে। এই কারণে আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে সবসময় এটা বলি যে শুধুমাত্র জমি বা বাড়ি বিক্রয়ের সময় নয়, একইভাবে জমি বা বাড়ি কেনার সময়ও অবগত হন। আপনার সিএ যিনি আছেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন তার কাছে যান, তার কাছ থেকে পরামর্শ নিন, সঠিক পরামর্শ নিন এবং দেখে নিন আপনার প্রপার্টির স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত আছে এবং সেখান থেকে আপনার ট্রানজাকশন প্রাইস উইদিন 10%-এর মধ্যে ভ্যারি করছে কিনা। যদি তার উপরে যায় তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে তার পুরো ডিফারেন্স অ্যামাউন্টের ওপর ট্যাক্স দিতে হতে পারে।